কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, সার্জিও গোর এখন বৈঠক করছেন, আমরা সেটি বলছিলাম। বৈঠকে মূলত কি কি বিষয়ে আলোচনা হচ্ছে সেরকম কিছু আপনি জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। তন্ময়, এখনও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোনো কিছুই জানানো হয়নি। তিনি দুপুর 12টায় পৌঁছানোর পর থেকেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এসে বিভিন্ন ক্যাম্পগুলো পরিদর্শন করছেন। একটু আগে তিনি ক্যাম্প 4 এবং ক্যাম্প 6 পরিদর্শন করেছেন এবং এখানে যে ক্যাম্পে যারা ইনচার্জ রয়েছেন, বিশেষ করে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে এখানে কথা বলেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র যেসব মানবিক সহায়তাগুলো এখানে দিচ্ছে, স্কুল পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কথাবার্তা বলেছেন। আমরা দেখেছি যে তার পরিদর্শনের সময় কক্সবাজার যারা এই ক্যাম্পগুলোতে বসবাস করেন রোহিঙ্গারা, তারা কিন্তু বিভিন্ন ধরনের ইংরেজি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তাকে, এবং কয়েকশো রোহিঙ্গা জড়ো হয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন। সেখানে তারা নিরাপদ প্রত্যাবাসনের কথা বলেছেন, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, তাদেরকে যাতে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেওয়া হয় সেই দাবিগুলো তারা এখানে তুলে ধরেছেন। একটু বলে রাখি যে সার্জিও গোর সহ মার্কিন রাষ্ট্রদূত 14 সদস্যের প্রতিনিধি দল সহ এসেছেন এবং এই সফরকে একটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই কারণেই যে সার্জিও গোর কিন্তু মার্কিন প্রশাসনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত এবং মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিশেষ রাষ্ট্রদূত, এবং এর আগে তিনি হোয়াইট হাউসে কিন্তু প্রেসিডেন্সিয়াল পার্সোনাল যে অফিস, সেই অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত দক্ষ একজন কূটনৈতিক হিসেবে পরিচিত এবং এই যে রোহিঙ্গা সমস্যা, এটি নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কাজ করছে। এখানে মানবিক সহায়তা দেয়া থেকে শুরু করে এই সমস্যার সমাধানে যে রাজনৈতিক বা কূটনৈতিক পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেখানেও যুক্তরাষ্ট্রের একটি সক্রিয় ভূমিকা দীর্ঘদিন ধরে রয়েছে। তো এখানে যারা রোহিঙ্গা নেতা, তারা বলছিলেন যে বিভিন্ন প্রতিনিধি দল আসলে সবসময় আসা যাওয়া করছে, তাদের দাবি দাওয়াগুলো শুনছে, কিন্তু কার্যকরভাবে তাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে শুরু না হয় তারা ক্ষোভ প্রকাশ করেন। এবং তারা একই সাথে যেটি বলছিলেন যে এটি শুধু বাংলাদেশের একটি সমস্যা নয়, বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে মিয়ানমারের সাথে আলোচনা যেমন জোরদার করা আসলে প্রয়োজন, তেমনি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মিয়ানমারকে কার্যকর একটি চাপ প্রয়োগ করার জন্য বৈশ্বিক যে শক্তিগুলো আছে তাদের এক ধরনের শিথিলতা থাকায় এখানে রোহিঙ্গারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে রোহিঙ্গাদের সাথে আলোচনা করে এই বিষয়টি আসলে কার্যকর চাপ প্রয়োগ করা না গেলে তাদের যে প্রত্যাবাসন, তাদের যে স্বপ্ন, সেটি আসলে পূরণ হবে না। তন্ময়। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন।